শীতকালে মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট খেতে খুব ভালো লাগে। আজকে আমি এই যে মাছের মুড়ো কেটে নিয়ে এসেছি, এটাতে লাউ ঘন্ট বানাবো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি লাউ ঘন্ট বানাবো। এই লাউটা মাছের মুড়োটাকে ভেজে নেব। এই লাউটাকে সেদ্ধ করে নিয়েছি, একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তাহলে তাড়াতাড়ি জল বেরিয়ে গেলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছটা উঠিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, এখানে নিয়েছি মেথি। মেথি দিয়ে লাউ রান্না করলে খুব ভালো লাগে। মেথি আর একটু দিতে তেজপাতা। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4টে দিয়ে দিচ্ছিলাম কাঁচা লঙ্কা। এরপর এই লাউটাকে দিয়ে দেবো। এই যে আমি লাউটা দিয়ে দিয়েছি। লাউ জলটা ফেলে দিই। লাউয়ের জলটা খাওয়া উপকার আর খেতেও ভালো লাগে। লাউয়ের মধ্যে শুধু জলটা না থাকলে মানে টেস্টটা নষ্ট হয়ে যায়। তার জন্য জল শুদ্ধ আমি দিয়েছি। জলটাকে এখন আস্তে আস্তে শুকিয়ে নেব। এখন দেবো একটু হলুদ, সামান্য একটু হলুদ। লাই বলতে বেশি হলুদ ভালো লাগে না। আর লবণ একটু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর পরে দিয়ে দেবো লবণটা। আর দেবো ওই যে আদা জিরে বেটে রেখেছিলাম, লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, শুধু আদা জিরে বাটাটা দিয়ে দেবো। এভাবে লাউ করলে লাউয়ের টেস্টটা খুব সুন্দর হয় আর একদম সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলাটা ভেজে নিয়ে নিই, এখন মানে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। ভেজে নিলে এই মশলাটা স্বাদটা ভালো লাগে না। এইভাবে একবার তোমরা রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। মানে মশলাটাকে ভাজা যাবে না, যখন সেদ্ধ করার পর মশলাটা দিয়ে দিতে হবে। আর একটু হলুদ কম দিতে হবে। আর শুধু আদা জিরে লঙ্কা দিয়েছি, আদা জিরে দিয়েছি, লঙ্কাটা চিড়ে দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেবো। আর লাউটা একটু নরম, একদম গদগদা থাকবে, জলটা শুকাবো না কয়েকটা। এখন এই পুরো মাছটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো মাছটাকে। এইভাবে লাউ তরকারি মানে লাউ ঘন্ট রান্না করে খেয়েও খুব ভালো লাগে। একটু সেদ্ধ করতে দিলাম, সেদ্ধটা হয়ে গেলে নামিয়ে দিই। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। লাউটা হয়ে এসছে, লবণ দিয়ে দিই। আর লাউটা মধ্যে লবণটা একদম কম ভালো লাগে, খুব একটা বেশি হলে ভালো লাগে না। লবণটা সবশেষে দিলে
মানে লাউটা জলটা বেরিয়ে গেলে সবশেষে লবণটা দিতে হয়, না তাহলে মানে লবণটা ভালো থাকে, মানে পরিমাণটা ঠিক থাকে, তাছাড়া অনেকটা কমে যায় তো। এইভাবে তোমরা লাউ রান্না করে খেয়েও খুব ভালো লাগে। মশলাটা আগে ভেজে নেবে না, মশলাটা পরে দিতে হয়, সেদ্ধ করার পরে মশলাটা দিই। আর কিছু না, কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা দিয়ে বাটা। ঝালটা একদম ভালো লাগবে না লাগে। আমি 4টে লঙ্কা দিয়েছি। আমার লাউ ঘন্ট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভালো লাগলে তো হবে না, তোমাদের ভালো লাগতে হবে। এই লঙ্কাগুলো আমি ভেঙে দিইনি, গোটা গোটা রেখে দিয়েছি, কেননা ভেঙে দিলে খুব ঝাল হয়ে যায়। এইভাবে লাউ ঘন্ট খেতে অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেও। জলটাকে ফেলবে না, সেদ্ধ অল্প জল দিয়ে সেদ্ধ, মানে লাউতে জল বেশি দিতে হয় না, সামান্য একটু জল দিয়ে আগে সেদ্ধ করে নেবে। ওই জল শুদ্ধ লাউটা রান্না করবে, তাহলে এই লাউয়ের যে একটা গন্ধ, একটা টেস্ট থাকে, সেটা থেকে যায় ভেতরে। এই আমার লাউ ঘন্ট হয়ে গেছে, দেখো একদম লাউটা একদম মানে শুকনো হয়নি, একটু ঘন্ট ঘন্ট থাকলে খেতে খুব ভালো লাগে। এই আমার মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট করে খেয়েও খুব ভালো লাগে, একদম নরম নরম হবে, আর কোনো শুকনো হবে না, দারুণ লাগে খেতে। তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আরও কিছু রান্না করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।